কেন স্যাক্রিফাইস করবে? মেয়ে বলে কি সব কিছু স্যাক্রিফাইস করতে হবে? এটাই কি মেয়েদের জীবন? এটাই কি মেয়েদের লাইফ? আমরা শুধু মেয়েরাই কেন স্যাক্রিফাইস করে যাব? দেখতেই পাচ্ছ বন্ধুরা, চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওতে তোমাদের সাথে আমার অনেক গল্প হবে। আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার প্রাণের শহর কলকাতা থেকে আমি রাজিয়া, আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, পুরো শেষ পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করা। দেখতেই পাচ্ছ আমি সকালবেলা ঘুম থেকেই উঠে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। নতুন একটা দিনে নতুন একটা সকালবেলায় চা হাতে নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। অনেকের সকালবেলা মনটা চা চা করতে থাকে, কিন্তু বন্ধুরা আমার না একদমই ভালো লাগে না চা খেতে। কিন্তু অনেকটা সময় না মাথাটা ভীষণ ধরেছিল, ওই জন্য ভাবলাম একটু লিকার চাটাই একটু করে খাই, আর ওদিকে আমার শাশুড়িকে দিয়ে দিলাম। সাধারণত আজকে ব্রেকফাস্টটা কিছু করব না, আর এদিকে দেখো আমি ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি, আর এই মাছগুলো ভাজতেও দিয়ে দিয়েছি। আর ওদিকে আমি পটল আর আলু ভাজছিলাম। আজকে একটু খাসির মাংস করব ভাবছিলাম। অনেকে না পটল আলু দিয়ে করে, আমিও ভাবছিলাম আজকে একটু ট্রাই করব। তো বেশ খেতে খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। আর দেখতেই পাচ্ছ সকালের অবস্থা ভীষণ খারাপ, ঘরের রান্নাঘরের আজকের অবস্থাটা ভীষণ দুর্দশাময়ক। কারণ আমার বাড়িতে যে কাকি কাজ করে সেই কাকি না আজকে একদমই আসেনি, আর অবস্থা ভীষণই খারাপ। হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা কাজ হয়ে যায়। গল্পের গল্পও হয়, কাজটাও হয়। দেখতেই পাচ্ছ পটল আলুটা আমি ভেজে নিলাম, আর এদিকে এখন দেখো আমি তেল দিয়ে দিলাম। আমি এই কড়াতেই না, ভাজা কড়াতেই উচ্ছেটা ভেজে নেব। আজকের মেনুটা না অনেক, আমাদের বাড়িতে যে যা খায়, মানে 10টা মানুষ, তো 10 রকম রান্না আর কি হয়। তো যাই হোক বন্ধুরা, তো যেটা বলছিলাম তোমাদের সাথে অনেক কথা বলার চেষ্টা করি মন থেকে, যেটা মনে আসে, কিন্তু অনেক সময় কি হয় বলা হয়ে ওঠে না। কারণ কি, ভিডিওটা এইটুকু ভিডিও, তো কত আর বলবো বলো। যাই হোক বন্ধুরা, এই সমাজে মেয়েরাই কেন স্যাক্রিফাইস করবে? মেয়ে বলে কি স্যাক্রিফাইস করতে হবে? এই সমাজে যখন নারী পুরুষ একই সমানভাবে দক্ষতামূলক কাজ করছে, নারী যখন এরোপ্লেন চালাচ্ছে, তাহলে এই সমাজে এসে ঘরের গৃহিণীরাই সব কিছুর দিক থেকে কেন স্যাক্রিফাইস করবে বলো তো? আমরা যারা সপ্তাহে সারা দিন রান্না করতে করতে ক্লান্ত হয়ে যাই, আর যখন একটা পুরুষ সারা সপ্তাহ বাড়ি থেকে একটা দিন একটু গ্যাসের কাছে গেলে তাকে সবাই বাহবা দিতে শুরু করে দেয়। আর আমরা যারা গৃহিণীরা, প্রত্যেক বাড়ির গৃহিণীরা 365 দিন যেখানে সব সময় রান্নাঘরে কাজ করি, আমাদেরকে তো কেউ একটু বাহবা দেয় না কেন? আর একটা সমাজে নারীরাই কেন স্যাক্রিফাইস করবে সব কিছুর দিক থেকে? একটা পুরুষ নারীদের উপরেই চিৎকার করতে থাকে, যখন ঝগড়া হয় নারীরাই কেন সব সময় আগে গিয়ে কথা বলবে? ঝগড়া মানে নিজেরা মিটিয়ে নেবার চেষ্টা করবে কেন? পুরুষরা কি একটু পারে না? সব সময় নারী বলেই কি সব সময় একটা পুরুষের খেয়াল রাখতে হবে, তার সব কিছুর দিকে নজর রাখতে হবে? একটা হাজবেন্ডেরও উচিত যে আমার স্ত্রী সারা সপ্তাহ কাজ করতে থাকে, আমি যেমন বাইরে কাজ করি সেরকম বাড়ির গৃহিণীরা কিন্তু ঘরে বসে থাকে না, ঘরে কাজ করে। তেমনই বাড়ির গৃহিণীরা যেমন সমানভাবে একটা হাজবেন্ডের খেয়াল রাখে, ঠিক কিন্তু সেরকমই তো একটা হাজবেন্ডেরও উচিত সমানভাবে স্ত্রীকে গুরুত্ব দেওয়া। কারণ সব কিছুর দিক থেকে কেনই বা বাড়ির গৃহিণীরাই স্যাক্রিফাইস করবে বলো তো? একটা কিছু হলেই বাড়ির গৃহিণীকেই স্যাক্রিফাইস করতে হবে, মেনে নিতে হবে। এই সমাজে কেন সব সময় নারীরাই স্যাক্রিফাইস করবে? শুধুমাত্র কেনই নারীরা সব সময় কথা শুনবে?
যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেকটা গল্প করতে করতে দেখো এখানে আমার অনেক রান্না হয়ে গেছে, পটলের তরকারি হয়ে গেছে এখানে আমার হাজবেন্ডের জন্য। আমি এখানে আজকে কি বলো তো, এটা দেখে বুঝতে পারছো এটা কি রান্না? এটা হচ্ছে ভেটকি মাছের সর্ষে পোস্ত। অনেকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, বেশ ভালো খেতে হয়েছিল। দেখো খুব সুন্দর একটা কালারও এসেছে। বাড়ির গৃহিণীদের সাপোর্ট করার একটা লোক পর্যন্ত থাকে না, একটা হাজবেন্ড পর্যন্ত থাকে না। একটা রাতে একটা গৃহিণীরা না খেয়ে রাতে ঘুমালেও অনেক হাজবেন্ড আছে তাকে জিজ্ঞাসাও করে না কেন তুমি খাচ্ছ না, অ্যাটলিস্ট রাতে খেয়ে নাও। অনেক বাড়ির হাজবেন্ডদেরই আমি দেখেছি, অনেকের ভিডিওতে দেখেছি তাদের হাজবেন্ডরা সাপোর্টিভ না। কেন? শুধুমাত্র কেন? মেয়ে বলেই কি ওরকম হয়ে থাকতে হবে? মেয়ে বলেই কি তোমরা মেয়েদেরকে এরকম টর্চার করো, মানসিক টর্চার? কেন এগুলো? যাই হোক বাবা, দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্না হয়ে গেছে। আমি মেনুর পদগুলো দেখিয়েও দিয়েছি। আজকের মেনুতে ছিল ঢ্যাঁড়স চচ্চড়ি, ভেটকি মাছ, চিকেন, ডাল, উচ্ছে ভাজা, অনেক কিছুই ছিল, শাক। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি আমার কাজগুলো সেরে একেবারে চলে এসেছি ডাইনিংয়ের কাছে বেসিনটা পরিষ্কার করতে। সাদা বেসিন, আর সব থেকে বড় কথা ভীষণ খারাপ অবস্থা হয়ে যায় বেসিনটা যদি পরিষ্কার না করা হয়। ওই জন্য ভাবলাম বেসিনটা পরিষ্কার করেই নিই। আর এদিকে দেখো আমি বেসিনটা পরিষ্কার করে টেবিলটাও মুছে নিলাম। তারপর আমার হাজবেন্ডের অনেকগুলো শার্ট ছিল স্ত্রী করা, সেগুলোকেই একটু রেখে দিচ্ছিলাম ডেস্কের মধ্যে। আর আমি আমার মতামতটা জানালাম। বন্ধুরা, তোমাদের কি মতামত নিশ্চয়ই আমাকে জানিও। কিন্তু একটা মেয়ে একটা হাজবেন্ডের কাছে শুধুমাত্র একটু ভালোবাসা রেসপেক্টটাই পেতে চায়, তো সেটাই যদি না পায় তাহলে একটা মেয়ে কী নিয়ে থাকবে বলো তো? দেখতে পাচ্ছ আমি এইটাকেও গুছিয়ে নিয়েছি একটু সিম্পলভাবে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আর তোমাদের সাথে দেখাতে পারিনি। একেবারে মানে পরিপাটি করে সাজিয়েই তোমাদের কাছে আসলাম। তারপর ভাবলাম এই নিচের ডেস্কটাকে আমি একটু পরিষ্কার করে নিই, তাই একটু নিচের ডেস্কটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে আমি অনেক কথা বলে ফেললাম। আর এই পর্যায়ে যারা আমার ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করেছো আর একটু কন্টিনিউ করো, আর যারা এখনও পর্যন্ত একটা লাইক করোনি ভিডিওটা দেখে, আর একটু কষ্ট করে প্লিজ লাইক করে দিও আমার ভিডিওটাতে। আর আমার ভিডিওতে যারা নতুন ভিজিট করছো আর আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, আমার কোথাও যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তোমাদেরকে, তাহলে কিন্তু আমার পরিবারের ছোট্ট পরিবার, আর তোমরাও ছোট্ট পরিবারের একটা বন্ধু হয়ে থেকে যেতে পারো বন্ধুরা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা। সব বাড়ির হাজবেন্ডের গৃহিণীদের পাশে থাকা উচিত। একটা গৃহিণীরা তার স্বামীর থেকে একটু রেসপেক্ট আর একটু ভালোবাসাই পেতে চায়, সেটা সমস্ত স্বামীর দেওয়া উচিত। এটাই ছিল আজকে আমার মূল বক্তব্য। এটা আমার মনের কথা, জানি না কার কীরকম লেগেছে। যদি কারোর আমার মতো ভালো লেগে মানে আমার কথাগুলো ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা। আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, সারাক্ষণ যখন আগুনের কাছে থাকি মুখটা প্রচুর ট্যান পড়ে। এখানে আমার ননদ একটু রূপচর্চা করছিল, তো ও বললো ভাবি তোমাকেও একটু লাগিয়ে দিই ফেস প্যাকটা। দেখো আমি বাড়িতে বসে আমার জন্য একটু ফেস প্যাকটা মুখে লাগিয়েও দিয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই।